বিশ্বাসীগণ, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করো যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে। এই হুকুমটা শুধু সাহাবায়ে কেরামের জন্য ছিল না, কিয়ামত তক কাফের মুশরিকের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে উম্মতে মুহাম্মাদি অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে। তো মৌলী সাহেব কোত্থেকে বলে এখন জিহাদ দরকার নাই? আপনার যদি সুযোগ দিয়ে দেন, এক সময় তারা অনেক কিছু অস্বীকার করবে। আগে অস্বীকার করছে খেলাফা, মুনাফিক মৌলবীরা, এখন অস্বীকার করতেছে জিহাদ। আমি বহু বক্তব্যে বলেছি, যে সমস্ত লেবাসধারী আলেমরা খেলাফার কথা বলে না, জিহাদের কথা বলে না, পশ্চিমাতের দৃষ্টিতে তারা হচ্ছে মডারেট মুসলিম। আমি বলি মডারেট না, করাপ্টেড। কি পায়? ডলার আসে। আর কি পায়? আমেরিকা ইউরোপে ভিসা পাইতে কষ্ট হয় না। আমার কাছে একটি বক্তব্য পৌঁছেছে, বাংলাদেশের এক পরিপক্ক বেআকল মৌলবী লেবাসধারী, সে তার বক্তব্যে জিহাদকে খাটো করার চেষ্টা করেছে, এমনকি বদর যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে। বিগত ফেসিবাদের সময় ইসলামের বিপক্ষে কাফের মুশরিক, রামবাম, নাস্তিক, বুদ্ধিজীবী কিংবা ব্লগারদের বক্তব্য শুনতাম, আমরা প্রতিবাদ করতাম। এখন ইহুদিরা লেবাসধারীদেরকেই নামাই দিছে, যে নাস্তিকরা তো দিনের বিরোধিতা করলে আলেমরা মাঠে নামে, তা আলেমদের মধ্য থেকেই নামাই দিব, তখন আর আলেমরা নামবে না। তাই হচ্ছে বাংলাদেশে। অবাক করা বিষয়, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পশ্চিমা ঐতিহাসিক ইহুদিরাও বদর যুদ্ধ নিয়ে যেই কথা বলে নাই, বাংলাদেশের পরিপূর্ণ আহমক ওই কথা বলেছে। প্রতিবাদ নাই কেন? উনি একজন মৌলবী সাহেব, এখন মৌলবীর বিরুদ্ধে বলে কেমন? এই কথাটা যদি কোনো নাস্তিক বলতো তো উত্তর গেট গরম হয়ে যেত, বাইতুল মোকাররমের উত্তর গেট গরম হয়ে যেত। তা আলেমরা যতদিন ইনসাফ না শিখবেন মাইরি খাইবেন, আল্লাহ সাহায্য পাইবেন না। আল্লাহ আদলকে ফরজ করে দিয়েছেন। নাস্তিক একটা কথা ইসলামের বিরুদ্ধে বললে অপরাধ হবে, আর নেক্সট সুরতের ভ্যাগধারী কোনো পীর কোনো মৌলবী বললে অপরাধ হবে না। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আরাকানের কিছু আলেম বাংলাদেশে এসেছিল, তৎকালে চট্টগ্রামের একজন প্রসিদ্ধ আলেমের কাছে ফতুয়া চেয়েছিল আরাকানে জিহাদ করা যাবে কিনা। ওই সময়ের ওই প্রসিদ্ধ মৌলবী সাহেব ফতুয়া দিয়েছিলেন মায়ানমারের আরাকানে জিহাদ করা জায়েজ না। ওই যে মুসলমান অস্ত্র ছাড়ল, আজ করুণ পরিণতির মাধ্যমে তাদের খেসারত দিতে হয়েছে। মৌলবী সাহেব তো কবরস্থানে, ওনার হিসাব দিতেছে কবরে, কিন্তু ওনার একটি ভুল ফতুয়ার কারণে রাখাইন রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানের ভাগ্যাকাশে কালো মেঘ ঘনীভূত হয়েছে। আজ প্রায় ১৩ লক্ষ মুসলমান আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদি ৯০ দশক থেকে তারা জিহাদ করে যেত, শরণার্থী হতো না তারা, বরং গোটা আরাকান রাজ্যকে একটি ইসলামী স্টেট বানায় দিতে পারত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কিতাল করো, লড়াই করে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয় আর দিন আল্লাহর জন্য খালেস না হয়। সুবহানাল্লাহ। এখন ফিতনা আছে না নাই? আছে। কেতাল আছে না নাই? আছে। কথা বলেন। আল্লাহ কেতাল ফরজ করে রাখছেন কিয়ামত তক। আর কোথাকার ঠাকুর মৌলবীরা বলে এখন আর বুলেট না ব্যালট, কাবাব মে হাড্ডি হ্যায়, হাড্ডি কাহা সে আয়া, পেন্টাগন সে আয়া। মুসলমানকে, এটাকে পশ্চিমাদের ভাষায় বলা হচ্ছে নরমালাইজেশন, অর্থাৎ মুসলমানকে দিনের পক্ষে কঠোর অবস্থান থেকে নরমালাইজ করে দেওয়া, শিথিল করে দেওয়া। মুসলমান যদি জিহাদকে ভুলে যায়, মুসলমান যদি হাত থেকে অস্ত্র ছেড়ে দেয়, তাহলে ওরা আফগানিস্তানে যেহেতু খাইছে জম্মের খাওয়া মায়ের, বাংলাদেশে এসে দেখবে মারতে হয় না, পোল্ট্রি মুরগির মতো। পোল্ট্রি মুরগি যেমন ঠাডা পড়লে মরে যায়, ঠুস ঠাস করলেই দেখা যাবে প্রথম চান্সে মুনাফিক মৌলবীগুলো হার্ট অ্যাটাক করে মরে গেছে। মোল্লা আলী কারি, হানাফিদের মুখপত্র বলা হয়, মেশকাতে সারা মেরকাতে লিখেছেন, এ হাদিস প্রমাণ করে জিহাদের হুকুম যে ফরজটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এবং এটা কোনো এক ইমাম বা মাযহাবের মত নয়, এটা ইজমায়ে উম্মাত। তাহলে যে জিহাদকে অস্বীকার করে সে কিতাবুল্লাহকে অস্বীকার করে, সে সুন্নাতুর রাসূলিল্লাহকে অস্বীকার করে, সে ইজমায়ে উম্মতকে অস্বীকার করে, তাকে মুসলিম বলার সুযোগ, সে জিন্দিক। আল্লাহ বলছেন রাবিতু, মুসলমানকে আল্লাহ নির্দেশ করছেন সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো।
এই আমল করতে যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ সর্বাবস্থায় তার কামরার সামনে ঘোড়া বেঁধে রাখতেন, আর আজকে কিনা এই পরিপক্ক আহমক মৌলবীরা জিহাদকে খাটো করতে চাচ্ছে, তা মেনে নিব না। বাংলাদেশে খেলাফত ও জিহাদের প্রশ্নে কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। বক্তব্য দিয়ে যাবেন, বক্তব্য রাখতে থাকবেন, এই অবস্থায় মৃত্যু চলে আসবে। কিন্তু আপনার ন্যারেটিভ, আপনার বয়ান, এটা পরিবর্তন হতে পারবে না। আপনার বয়ান যদি পরিবর্তন করে ফেলেন, আপনার ন্যারেটিভ যদি পরিবর্তন করে ফেলেন, তাহলে আপনি জাতীয় গাদ্দার ও মোনাফেক হিসেবে স্বীকৃতি পাবেন। সুলতান মাহমুদ বলখি তার দাওয়াতে পরশুরামের স্ত্রী মুসলমান হয়ে গেল, সেনাপ্রধান মুসলমান হয়ে গেল। এবার আসলো পরশুরাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে। তখনই কি সুলতান বলখি দাওয়াত দিয়েছেন না তরবারি হাতে নিয়েছেন? যুদ্ধ করলেন, পরশুরাম নিহত হলো। আল্লাহ তাআলা বাংলার রাজধানী পুন্ডু বর্ধনে 1000 বছর আগে ইসলামের ঝান্ডা উড়ায় দিলেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي بعثه الله إمام المرسلين ورحمة للعالمين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور أخرجه البخاري في كتاب الإيمان হযরত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের প্রচারের জন্যে দেশে দেশে যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু কারো মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেননি। অবশেষে আল্লাহ আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিসমাপ্ত করে দিয়েছেন এবং একমাত্র দ্বীন ইসলামকে আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি প্রদান করেছেন।
আল্লাহ তাআলা যে কথা কোরআন কারীমের ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই পবিত্র হজ্জের দিন, আরাফার দিন, মানব জাতি আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম আর একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। এই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুকেই পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংসার জীবন, সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৌরনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, বিজ্ঞানের যত শাখা আছে, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, সব কথা আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। দ্বীন ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ মুসলমানের নাই। মুসলমান চিন্তাও করতে পারে না। মুসলিম দাবি করা সহজ, কিন্তু খাঁটি মুসলিম হওয়া কঠিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, খাঁটি মুমিন কারা? ইমানের দাবি এক জিনিস, আর ইমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। পরিপূর্ণ মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে এবং দ্বীনের কোনো একটি ক্ষুদ্র বিষয়কে সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ বলেন তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে আপনি যে ঈমানদার তার প্রমাণ যদি দিতে হয় আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক কিনা? বসে বসে তাসবিহ পড়া সহজ কাজ, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া তাও সহজ, কিন্তু জানমাল নিয়ে দ্বীনের পক্ষে কাফের মুশরিকদের মোকাবেলা করা এটা কঠিন কাজ। এই ক্ষেত্রে সবার পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব নাও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে পরিপূর্ণ দ্বীন ইসলামের কোনো ক্ষুদ্র বিষয়ে যে সন্দেহ রাখবে সে মুসলমান হইতে পারে। কোনো ব্যক্তি ইসলামকে কতটুকু মানবে, ইসলামকে বিশ্বাস করতে হবে পুরা, বিশ্বাস করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমলের ক্ষেত্রে আল্লাহ ছাড় দিবেন, ঠিক কিনা? আমলের ক্ষেত্রে ছাড় দিবেন। এখন আমাদের সমাজে এমন কিছু মুসলিম নামধারী লেবাসধারী মানুষ আছে যারা সরাসরি ইসলামের ঈমানের অন্যতম মূল ভিত্তি জিহাদকে অস্বীকার করছে। জিহাদ করতে না পারা এটা ব্যর্থতা, আর জিহাদকে অস্বীকার করা কুফর। অস্বীকার করা কুফর। আমার কাছে একটি বক্তব্য পৌঁছেছে বাংলাদেশের এক পরিপক্ক বেআকল
পরিপক্ক আহমাক। আহমকও তো গ্রেড আছে, হ্যাঁ? ওইটা হচ্ছে পরিপক্ক আহমাক, মৌলবী লেবাসধারী। সে তার বক্তব্যে জিহাদকে খাটো করার চেষ্টা করেছে, এমনকি বদর যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে। বিগত ফেসিবাদের সময় ইসলামের বিপক্ষে কাফের মুশরিক, রামবাম নাস্তিক, বুদ্ধিজীবী কিংবা ব্লগারদের বক্তব্য শুনতাম, আমরা প্রতিবাদ করতাম। এখন ইহুদিরা লেবাসধারীদেরকেই নামাই দিছে, যে নাস্তিকরা তো দিনের বিরোধিতা করলে আলেমরা মাঠে নামে, তা আলেমদের মধ্য থেকেই নামাই দিব, তখন আর আলেমরা নামবে না। কথা বলেন, তাই হচ্ছে বাংলাদেশে, দেখতে পাচ্ছেন। এই পরিপূর্ণ আহমক নাকি আবার হাদিস শরীফ পড়াইছে। কথা বলেন, কিভাবে পড়ালো তাই তো বুঝে আসে না। বদর যুদ্ধের গুরুত্বটা যে বুঝে না সে মুহাদ্দিস হইতে পারে না, সে পরিপূর্ণ আহমাক। সে কি? তো জিহাদুন ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহ দিন ইসলামের মধ্যে একটি বিধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। করতে পারা না পারা ওটা সফলতা ব্যর্থতা, কিন্তু বিশ্বাস হারানোর সুযোগ নাই। আছে? তাফসীর কারকদের মতে আল্লাহ তাআলা বনী ইসরাইলের পূর্বে যত পয়গম্বর এসেছিলেন সবার উপর জিহাদকে ফরজ করেন নাই। পয়গম্বর মুসার উপর আল্লাহ পরিপূর্ণভাবে জিহাদকে ফরজ করেছিলেন, মুসা নবীর উপর। পয়গম্বর মুসা রাজনীতিও করতেন, জিহাদও করতেন। পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম রাজনীতিও করতেন, জিহাদও। সুবহানাল্লাহ বলবেন। আবার ঈসা ইবনে মারিয়াম তিনি জিহাদের সুযোগ পান নাই। মুসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন, তিনি বনী ইসরাইলকে জিহাদের কথা বলেছেন। বনী ইসরাইল বলেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা তুমি যাও, তোমার রব, দুজনে যাও, জিহাদ করো, আমরা এখানে অপেক্ষা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের মধ্যে নামাজকে যেমন ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহকে ফরজ করে দিয়েছেন। খেলাফতে ইসলাম আর জিহাদ ফি সাবিলিল্লাহর অস্বীকারী যারা, বিরোধিতাকারী যারা, সমালোচনাকারী যারা, নিঃসন্দেহে তারা মুনাফিক, তাতে কোনো সন্দেহ থাকতে। এতদিন ইনিয়ে বিনিয়ে জিহাদের গুরুত্বকে অস্বীকার করত, এখন বদর যুদ্ধ নিয়েই প্রশ্ন তুলতেছে। অবাক করা বিষয়, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পশ্চিমা ঐতিহাসিক ইহুদিরাও বদর যুদ্ধ নিয়ে যেই কথা বলে নাই, বাংলাদেশের পরিপূর্ণ আহমক ওই কথা বলেছে। প্রতিবাদ নাই কেন? উনি একজন মৌলবী সাহেব, এখন মৌলবীর বিরুদ্ধে বলে কেমনে? এটা হচ্ছে সমস্যা। এই কথাটা যদি কোনো নাস্তিক বলতো, কথা বলেন, তো উত্তর গেট গরম হয়ে যেত, বাইতুল মুকাররমের উত্তর গেট গরম হয়ে যেত। তা আলেমরা যতদিন ইনসাফ না শিখবেন মাইরি খাইবেন, আল্লাহ সাহায্য পাইবেন না। আল্লাহ আদলকে ফরজ করে দিয়েছেন। নাস্তিক একটা কথা ইসলামের বিরুদ্ধে বললে অপরাধ হবে, আর ন্যাকসুরতের ভ্যাগধারী কোনো পীর কোনো মৌলবী বললে অপরাধ হবে না। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এগুলো ছাড়েন আপনারা, তাহলে আগেও মাইর খাইছেন, সামনেও মাইরি খাবেন। সামনের মায়ের আরো কঠিন হবে।
ভয়ানক হবে। কথা বলেন, আগে তো কিছু বেঁচে গেছেন, সামনে কেউ সবার পিঠেই ধামুর ধুমুর চলবে। অতএব ইনসাফে আসুন। ভুল কথা যেই বলবে সেটা ভুল, দিন বিরোধী কথা যেই বলবে সেই অপরাধী, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যতদিন দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ জিহাদকে ফরজ করেন নাই। নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আবেদন করলেন যে আমরা মক্কায় কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই। কি ধরতে চাই? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ তাআলা আপন মুমিন বান্দাদের পক্ষ থেকে সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে প্রতিরোধ করবেন। তবে এই মুহূর্তে জিহাদ নয়। আল্লাহ অবশ্যই অকৃতজ্ঞ খেয়ানতকারীকে পছন্দ করেন না। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিদেরকে যারা লড়াইয়ের সম্মুখীন হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এখন থেকে তারা কেতাল বা জিহাদ করবে। সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সাহায্যের ক্ষেত্রে পূর্ণ শক্তিবান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ কেতালকে কি করলেন? ফরজ না, ফরজ পরে করছেন, অনুমতি দিলেন। বুঝলেন? মুফাসসিরগণ বলেন, قد اتفق المفسرون على أن الله عز وجل أباح القتال للمسلمين بهذه الآية المذكورة। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে কেতাল বা জিহাদের অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, আমাদের জন্য আম। তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ বা কেতাল থাকবে না? থাকবে না? এখন দরকার নাই, এখন প্রয়োজন নাই। এখন বুলেট না, ব্যালট দিয়া সংসদে যাব, এগুলো যেগুলো বলে, যারা বলে এরা মুনাফিক। পৃথিবীতে শতাধিক রাষ্ট্রে গণতন্ত্র আছে, কোন দেশ কি বুলেট বানানো বন্ধ করছে? কথা বলে। বরং পারমাণবিক বোমা বানাবার প্রতিযোগিতা বেড়ে গেছে, বাড়ছে না? তো সারা দুনিয়ার কাফের মুশরিকরা প্রতিরক্ষা খাতে বুলেটের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, আর তাদেরই এজেন্টরা আবার আমাদের দেশে শিখাচ্ছে বুলেট না ব্যালট, অর্থাৎ অস্ত্রশস্ত্র বাদ দিয়া আপনারা ব্যালটে থাকেন, যেন কাফের মুশরিক যখন হামলা করবে যেন আচ্ছা মতো দিতে পারে, প্রতিরোধের সুযোগ যেন না থাকে। বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত মুনাফিক মৌলবীদের অপকর্মের কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আরাকানে, রাখাইন রাজ্যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, আশ্রয় নিতে তারা বাংলাদেশে এসেছে। কেন? 80-র দশকে 90-এর দশকে রাখাইন রাজ্যে জিহাদ চলত, জিহাদ বন্ধ হলো কেন? প্রশ্ন আসে না? আরাকানের কিছু আলেম বাংলাদেশে এসেছিল, তৎকালে চট্টগ্রামের একজন প্রসিদ্ধ আলেমের কাছে ফতুয়া চেয়েছিল আরাকানে জিহাদ করা যাবে কিনা। ওই সময়ের ওই প্রসিদ্ধ মৌলভী সাহেব ফতুয়া দিয়েছিলেন মায়ানমারের আরাকানে জিহাদ করা জায়েজ না।
ওই যে মুসলমান অস্ত্র ছাড়ল, আজ করুণ পরিণতির মাধ্যমে তাদের খেসারত দিতে হয়েছে। মৌলভী সাহেব তো কবরস্থানে। কোথায়? উনি ওনার হিসাব দিতেছে কবরে, কিন্তু ওনার একটি ভুল ফতোয়ার কারণে রাখাইন রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানের ভাগ্যাকাশে কালো মেঘ ঘনীভূত হয়েছে। আজ প্রায় 13 লক্ষ মুসলমান আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যদি 90 দশক থেকে তারা জিহাদ করে যেত, শরণার্থী হতো না তারা, বরং গোটা আরাকান রাজ্যকে একটি ইসলামী স্টেট বানায় দিতে পারত। যুগে যুগে পরিপক্ক আহমক মৌলবীরা আমাদের ক্ষতি করছে। ইসলামের ক্ষতি করতে পারে না, কেউ পারবে না, মুসলমানের ক্ষতি করছে। কথা বলেন। সম্মানিত সুধী, পরবর্তীতে আল্লাহ তাআলা প্রথমে করলেন জিহাদের অনুমতি দিলেন হিজরতের 7 মাস পরে। কয় মাস পর? সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপর কেতাল বা জিহাদকে ফরজে কেফায়া বানায় দিয়েছেন। ফরজে আইন না, ফরজে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বিশ্বাসীগণ, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করো, যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে। এই হুকুমটা শুধু সাহাবায়ে কেরামের জন্য ছিল না, কিয়ামত তক কাফের মুশরিকের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে, উম্মতে মুহাম্মদী অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে। তো মৌলী সাহেব কোত্থেকে বলে এখন জিহাদ দরকার নাই? কথা বলে। আপনার যদি সুযোগ দিয়ে দেন, এক সময় তারা অনেক কিছু অস্বীকার করবে। আগে অস্বীকার করছে খেলাফা, মুনাফিক মৌলবীরা, এখন অস্বীকার করতেছে জিহাদ। আমি বহু বক্তব্যে বলেছি, যে সমস্ত লেবাসধারী আলেমরা খেলাফার কথা বলে না, জিহাদের কথা বলে না, পশ্চিমাতের দৃষ্টিতে তারা হচ্ছে মডারেট মুসলিম। তারা কি? মডারেট মুসলিম। আমি বলি মডারেট না, করাপ্টেড। ঠিক কিনা? মডারেট না করাপ্টেড? কি পায়? ডলার আসে। আর কি পায়? আমেরিকা ইউরোপে ভিসা পাইতে কষ্ট হয় না, যখন ভিসা চায় তখনই ভিসা পেয়ে যাবে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা কেতালকে প্রথম করলেন জায়েজ, পরে করলেন ফরজ। জিহাদকে প্রথম করলেন কি? এক আয়াতের মাধ্যমে জিহাদকে কি করলেন? অনুমতি দিলেন প্রথম হিজরিতেই। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা কেতালকে কি করে দিলেন? ষষ্ঠ হিজরিতে ফরজের হুকুম করে কেতালের কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। পরিপক্ক আহমক বুঝে নাই যে তরবারি দিয়া মুসলমান বানানোর জন্য আল্লাহ জিহাদ দেন নাই, এই জন্য দিছেন। জিহাদের উদ্দেশ্য কি? আমরা জিহাদ করবো আর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে পিটায় মুসলমান বানাবো, এই জন্য জিহাদ? কি আশ্চর্য! জিহাদের অর্থ কি? জিহাদের সাবাব কি? জিহাদের শারায়েত কি? জিহাদ কত প্রকার তাই জানে না এমন লোক নাকি কিতাবুল মাগাজি পড়ায়। আশ্চর্য অবস্থা। জিহাদ তো এক প্রকার না। ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদে জিহাদের স্তর বর্ণনা করছেন 12টা, মোট 4 প্রকার। ইন্নালিল জিহাদে আরবাআতা মারাতিব। জিহাদের 4টা স্তর। কয়টা? প্রথম হচ্ছে জিহাদুন নাফস, দ্বিতীয়টা জিহাদুল শয়তান, তৃতীয়টা জিহাদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন ওয়া আরবাবিল মাযালিম ওয়া আসহাবিল মুনকারাত, চতুর্থটা হচ্ছে জিহাদ মুস্তাহাব। কয়টা স্তর?
একটা হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করা। কিসের সাথে? নফসের সাথে জিহাদটাও কম না, এটাও বড় জিহাদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমি আল্লাহকে পেতে কঠোর সাধনা করে, মুজাহাদা করে, এই সূরা আলে ইমরানের শেষ আয়াতের উপর আমার আলোচনা আছে 2 ঘন্টার, সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? মুজাহাদা কত প্রকার, জিহাদ কত প্রকার। আল্লাহ তাআলা বলেন, যারা কঠোর সাধনা করে, মুজাহাদা করে আমাকে পেতে, আমি আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। সুবহানাল্লাহ। তো জিহাদ মোট কত প্রকার? 12 প্রকার। মৌলিকভাবে প্রথমটা হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ। হ্যাঁ, আল্লাহ কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফসের সাথে জিহাদ। কিসের সাথে? আপনারা তো নফসও বুঝেন না, আপনারা যেটা কাটেন মুসলমানের সময় ওইটারে নফসও বুঝেন। বিষয় কি তাই নাকি? না, ওইটা নফস না, ওইটা জাকার। আপনারা অনেক ভুল কিছু শিখে বড় হয়েছেন। এই যে নফস হচ্ছে কুপ্রবৃত্তি। কি? সবচেয়ে খারাপ নফস হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা। আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত। আমের এর মুয়ান্নাস আমেরা, মুবালাগা আম্মারা। যেই নফস সব সময় মানুষকে খারাপ কাজের নির্দেশ করে, এটা নফসে। সকল কাফের মুশরিকের নফস কি? নফসে আম্মারা, নফসে। বাঙালিকে যদি বলে তোমার নফস কি, বলবে নফসে খাওয়ামা। কারণ খাওয়া শিখছে শুধু, এই জন্য নফসে কি? খাওয়ামা। খাওয়ামা কোনো নফস নাই, নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা, নফসে আম্মারা। খাঁটি মুমিনদের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। মোটামুটি আমাদের মতো গুনাহগার যারা, তাদের নফস হচ্ছে নফসে লাওয়ামা। আমরা গুনাহ করলে তওবা করি। কি করি? আর কাফের মুশরিকটা হচ্ছে নফসে আম্মারা। তো এই যে নফসের সাথে লড়াই, এটাও জিহাদ। এটা কি? 2 নাম্বার হচ্ছে জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ। সেটা হচ্ছে আম্মা জিহাদুশ শয়তান ফাহুয়া তারকু কুল্লি আমরিন মা ইউলকিহি শায়তানু ফিল কলব। শয়তান বান্দার অন্তরে যে খারাপ কাজ ঢেলে দেয়, অসসা দেয়, এটা না করে শয়তানকে মোকাবেলা করাও কি? জিহাদ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। নিশ্চয় শয়তান সবসময় তোমাদেরকে খারাপ কাজ আর অশ্লীল কাজের নির্দেশ করে। কথা বুঝতেছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে? 3 নাম্বার জিহাদ হচ্ছে জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া আরবাবিল মাযালিম ওয়া আসহাবিল মুনকারাত ওয়া আহলিল বিদআহ। কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে, আহলে বিদআর বিরুদ্ধে, জালেম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা ফারজু কিফায়া। আমিলা বিহি বা'দুল মুসলিমিন ফাসাকাতা আনিল বাকিন। এই যে সশস্ত্র জিহাদ যেটা কাফের মুশরিকদের বিরুদ্ধে, এটা আল্লাহ ফরজে কিফায়া করে দিয়েছেন। এটা কি? মুসলমানদের একটা দল এই দায়িত্ব পালন করলে বাকিদের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, আর কেউ না করলে সবাই গুনাহগার হবে। এই হুকুম কি মানসুখ হয়েছে? কথা বলেন না, কিয়ামত পর্যন্ত থাকবে? বলেন।
চতুর্থ প্রকার জিহাদ হচ্ছে জিহাদ মুস্তাহাব, যেমন ইনফাক ফি সাবিলিল্লাহ, তাবাররুআন, তাতাওয়ুআন, যে কোনো সময় নফল সদকা করা, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে সাহায্য করা, মানুষের উপকার করা, এই সব জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে মুস্তাহাব, তবে কি? এমনকি হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যে তোমার স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দাও এই নিয়তে তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি এখানে যদি আল্লাহ সন্তুষ্টি চাও, তোমার প্রিয়তমা স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়াটাও সদকা বলে গণ্য হয়ে যাবে, এবং এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এটা মুস্তাহাব। এটা কি? যত তালেবে ইলম বাপ মা পরিবার পরিজন ছেড়ে মাদ্রাসায় বছরের পর বছর থেকে ঘুমের কষ্ট, খাওয়ার কষ্ট সহ্য করে দিন শিখতেছে, এরা সব জিহাদ ফি সাবিলিল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুস্তাহাব। কিন্তু কি? তো কয়টা স্তর দেখলেন? আমাদের আলোচ্য বিষয় তৃতীয়টা, সেটা হচ্ছে জিহাদুল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন। কথা বুঝতেছেন? এই জিহাদ আল্লাহ এই জন্য দেন নাই যে আমরা তরবারি নিয়ে বের হব আর হিন্দু পাড়ায় যে হিন্দুদেরকে গর্দানে তরবারি ধরে বলবো মুসলমান হও। কাফের মুশরিককে ইসলামের পথে আনতে হবে দাওয়াত দিয়ে, আর যখন দ্বীনের স্বার্থের উপর আঘাত আসবে তখন জবাব দিতে হবে অস্ত্র দিয়ে। আহমকরা তো বুঝেই নাই কখন হাতে তসবি নিব, কখন হাতে তরবারি নিব। কোরআন হাদিসও পড়ে নাই ঠিক মতো, ইসলামের ইতিহাসও পড়ে নাই ঠিক মতো। হযরত শাহজালাল, তার এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল জায়নামাজ, বুকে ছিল আল কোরআন। বলে মানুষকে সুন্দর কথা দিয়ে দিনের পথে আনা যায় না। বেটা, শাহজালালের চেয়ে বেশি সুন্দর কথা তুমি শিখছো? কথা বল। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দিনের দাওয়াত নিয়ে আসলেন, পৃথ্বীরাজকে দিনের দাওয়াত দিলেন। কথা বলেন। তিনি সফল হয়েছিলেন জিহাদের আগ পর্যন্ত? পরবর্তী তিনি পত্রযোগে ডাকলেন সুলতান মোহাম্মদ ঘোরীকে, মাহমুদ গজনবীকে। মাহমুদ গজনবী তো 17 বার হিন্দুস্তানে আক্রমণ করেছেন, পৃথ্বীরাজের শিরকের ভিত্তিগুলোকে চুরমার করে মাটির সাথে মিশায় দিয়েছে। আর বলে জিহাদের দরকার কি, দাওয়াত দিয়েই তো সব হবে। এই জন্য বলছি পরিপক্ক আহমক। কথা বলেন। আহমাক কামেল, আহমাক নাকেস না, আহমাক কামেল। না কোরআন শরীফ পড়ছে ঠিক মতো, না হাদিস শরীফ পড়ছে ঠিক মতো, না ইসলামের ইতিহাস পড়ছে। জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে মুসলমান বানাইতে নয়, দ্বীনের স্বার্থ রক্ষায়। দ্বীনের স্বার্থ রক্ষা পেলেই না মানুষ মুসলমান হবে। কথা বলেন। ব্যক্তির জন্য ইমানের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে জিহাদ। আল্লাহ কোরআন কারীম স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। মুসলমানেরা, আল্লাহ প্রশ্ন করেন, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তি দিবে? সুবহানাল্লাহ। ব্যবসার পুঁজি কি? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর
আর আল্লাহ রসুল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ব্যবসার মূল পুঁজি ঈমান। আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর জানমাল দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, এটা পুঁজি। এটা কি তা আল্লাহ আমলটা দিছেন কি কাফেরদেরকে ধরে ধরে মুসলমান বানাইতে জিহাদের মাধ্যমে, না ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেহেশতে যেতে? কথা বলেন। আমার নিজের দরকার, আমার নিজের দরকার আল্লাহর বেহেশতে যেতে, আল্লাহর নৈকট্য পেতে, পরকালের মুক্তির জন্য নামাজকে আল্লাহ ফরজ করছেন, যাকাতকে ফরজ করছেন, জিহাদ ফি সাবিলিল্লাহকেও ফরজ করে দিয়েছেন কিফায়াতান। সাবধান, দিন বিরোধী কথা যেই বলুক বিনা চ্যালেঞ্জে তাকে ছেড়ে দেওয়া হবে না। ওলামায়ে কেরাম যদি খেয়ানত করেন, আপনাদের প্রতি জনগণের ট্রাস্ট, বিশ্বাস হারায় যাবে। যে যেই কথা আমরা বললে কুফর হয়, নাস্তিক হয়ে যায়, ওই কথা ওনারা বললে কিছুই হয় না, এটা কেমন কথা? এটা কোন ফতুয়া? মিয়া ঠিকটাও ঠিক মতো কইবা না। আমাদের দেশে সাধারণ জনগণের আস্থা ওলামায়ে কেরামের প্রতি উঠে যাচ্ছে। এ লক্ষণটা ভালো না খারাপ? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, তাদের ক্ষেত্রে কঠোর হন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এই আয়াত থেকে আমরা দুইটা শিক্ষা পাই। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সুন্নতগুলির একটি হচ্ছে জিহাদ করা উম্মতের জন্য। দ্বিতীয় সুন্নতের অনুসরণ হচ্ছে কাফের মুশরিকদের ক্ষেত্রে কঠোর হতে হবে। আমাদের কি হতে হবে? কার নির্দেশ? আল্লাহ তাআলা। জোরে বলেন। যে সমস্ত কাফের মুশরিক বেঈমান নিজ নিজ ধর্ম পালন করবে নিজ নিজ অবস্থানে, তাদের ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না। তাদেরকে তাদের ধর্ম পালনের সুযোগ দিব। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে যারা জিন্দিক বা জানাদেকা, তাদেরকে শুধুমাত্র দাওয়াত দেওয়া যাবে না, তওবার নির্দেশ করা হবে। তওবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। জিন্দিকদের, তাদের কথা বুঝতেছেন? এটা কি অমানবিক কথা বলেন? পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা কি অমানবিক হয়? তো জিন্দিক হচ্ছে কাফের, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দেয়, এই জন্য সে সবচেয়ে নিকৃষ্ট কাফের। তার ক্ষেত্রে দাওয়াত না, তাকে তওবা করতে বলা হবে। তওবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ওই মৌলভী সাহেবকে বলবো ভালো করে মাসালা পড়েন। কথা বুঝতেছেন? প্রিয় বন্ধুগণ, এই জিহাদের হুকুম বাকি থাকবে কিয়ামত অবধি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কিতাল করো, লড়াই করে যাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয় আর দিন আল্লাহর জন্য খালেস না হয়। সুবহানাল্লাহ। এখন ফিতনা আছে না নাই? আছে। কেতাল আছে না নাই? আছে। কথা বলেন। আল্লাহ কেতাল ফরজ করে রাখছেন কিয়ামত তক। আর কোথাকার ঠাকুর মৌলবীরা বলে এখন আর বুলেট না ব্যালট। নাউজুবিল্লাহ বলবেন না? বোঝা যায় না? কাবাব মে হাড্ডি হ্যায়,
हड्डी कहां से आया? पेंटागन से आया। ये हड्डी आইছে কোথা থেকে? পেন্টাগন থেকে আসছে। মুসলমানকে এটাকে পশ্চিমাদের ভাষায় বলা হচ্ছে নরমালাইজেশন, অর্থাৎ মুসলমানকে দ্বীনের পক্ষে কঠোর অবস্থান থেকে নরমালাইজ করে দেওয়া, শিথিল করে দেওয়া। কি করা? শিথিল করে দেওয়া। মুসলমান যদি জিহাদকে ভুলে যায়, মুসলমান যদি হাত থেকে অস্ত্র ছেড়ে দেয়, তাহলে ওরা আফগানিস্তানে যেহেতু খাইছে জম্মের খাওয়া মায়ের, বাংলাদেশে এসে দেখবে মারতে হয় না, পোল্ট্রি মুরগির মতো। পোল্ট্রি মুরগি যেমন ঠাডা পড়লে মরে যায়, ঠুস ঠাস করলেই দেখা যাবে প্রথম চান্সে মোনাফেক মৌলবীগুলো হার্ট অ্যাটাক করে মরে গেছে। না, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠোর থাকব। হ্যাঁ, কাফের মুশরিকদের মধ্যে যারা জিম্মি মুসলিম স্টেটের আনুগত্য মেনে নিয়েছে, তাদের আমরা নিরাপত্তা দিব। এখানে তো বুঝতে হবে তো কাদের সাথে কি আচরণ, কাদের সাথে কথা বুঝতেছেন? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আগে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। পরের আয়াতে আরো তাকিদ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন খালেস না হয় সমাজ ও রাষ্ট্রে, ততক্ষণ পর্যন্ত কেতাল করো। এটা কবে হবে খালেস? সমগ্র পৃথিবীতে আল্লাহর দ্বীনের বিধান দেয়া সমস্ত পৃথিবী যেদিন চলবে, সেটা কখন? ইমাম মাহদির আত্মপ্রকাশের পরে, ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামার পরে। সুবহানাল্লাহ। এটা পরিষ্কার হাদিসে আছে। কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা যদি চান, তা আমাদেরকে কোনো তাফসীরে যেতে হবে না, সরাসরি হাদিস পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুম মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা নুকাফিরুহু বিযামবিন ওয়া লা তুখরিজহু আনিল ইসলাম বিআমালিন ওয়াল জিহাদু মাযিন মুযবাসানিয়াল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জালা ওয়াল ঈমানু বিল আকদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের মূল ভিত্তি তিনটি। কয়টি? সালাসুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল ভিত্তি তিনটি। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে পুরা কালেমা। কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম করেছেন, ঈমানের মূল ভিত্তি তিনটি। প্রথমটা হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস, আমার রিসালাতকে বিশ্বাস। এই বিশ্বাসের স্বীকৃতি যে দিবে, তার ক্ষেত্রে আমরা হাতকে গুটিয়ে রাখব, তার উপর অস্ত্র ধরব না। ওয়ালা নুকাফিরহু বিযামবিন, আমরা কোনো গুনাহের কারণে তাকে কাফের বলবো না। ওয়ালা নুখরিজহু মিনাল ইসলামি বিআমালিন, আর তার কোনো খারাপ আমলের কারণে ইসলাম থেকে বের করব না। অর্থাৎ সে যত বড় গুনাহগার হোক, যদি কালেমা বিশ্বাস করে, কালেমা স্বীকার করে, তার বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। দুই নাম্বার ভিত্তি ঈমানের, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানিয়াল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জালা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদের হুকুম বাকি থাকবে আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত। ওই ব্যক্তির নাম কি? ঈসা রুহুল্লাহ। তাহলে ঈসা যখন আকাশ থেকে নামবেন, দাজ্জালকে হত্যা করবেন, সারা দুনিয়ায় ইসলামের বিধান কায়েম হয়ে যাবে। পৃথিবীতে তখন কাফের মুশরিকি থাকবে না, তখন আর জিহাদও লাগবে না।
কথা বুঝতে পারছেন? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিয়েছেন, লা ইউবতিলুহু জাওরু জায়ের ওয়ালা আদলু আদেল। মুসলমানদের মধ্যে শাসক যদি অত্যাচারী হয়, তার অত্যাচার, শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তার ন্যায়পরায়ণতা কোনো অবস্থায় জিহাদের হুকুমকে বাতিল করতে পারবে না। অর্থাৎ জিহাদটা কিয়ামত পর্যন্ত। কখন পর্যন্ত? ওয়াল ঈমানু বিল আকদার, ঈমানের তৃতীয় ভিত্তি হচ্ছে তকদিরকে বিশ্বাস। তকদিরকে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহকে ঈমানের তিনটা ভিত্তির একটা বলেছেন। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। আর ঈমানের ভিত্তি তিনটা। তার মধ্যে একটা কি? জিহাদ। এই হাদিসকে সামনে রেখে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিশকাতে শরামের কাতে লিখেছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মতি আন্নাল জিহাদা মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাতি লাম ইউনসাখ। এই হাদিসকে সামনে রেখে মোল্লা আলী কারি, হানাফিদের মুখপত্র বলা হয়, মিশকাতে শরামের কাতে লিখেছেন, এ হাদিস প্রমাণ করে জিহাদের হুকুম যে ফরজটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এবং এটা কোনো এক ইমাম বা মাযহাবের মত নয়, এটা ইজমায়ে উম্মাত। তাহলে যে জিহাদকে অস্বীকার করে সে কিতাবুল্লাহকে অস্বীকার করে, সে সুন্নাতু রাসূলিল্লাহকে অস্বীকার করে, সে ইজমায়ে উম্মতকে অস্বীকার করে, তাকে মুসলিম বলার সুযোগ, সে জিন্দিক। সে কি? সে কি? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সর্বাবস্থায় জিহাদের প্রস্তুতি রাখতে বলছেন। দুইটা আয়াত প্রমাণ দেয়। কয়টা আয়াত? আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের হুকুম যে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, মুসলমানদেরকে জিহাদের প্রস্তুতির সর্বাবস্থায় রাখতে হবে, সূরা আলে ইমরানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহু আকবার। যান তাফসীর খুলে রাবিতু অর্থ দেখেন, তাফসীর খুলে রাবিতু অর্থ দেখেন। রাবতুল খায়াল থেকে, রাবতুল খায়াল থেকে। এটার তর্জমা মুফাসসিরগণ এইভাবে করেছেন, আল্লাহ মুমিনদেরকে বলেছেন, হে ঈমানদারগণ সবর করো, পরস্পর সবরের চর্চা করো, ও রাবিতু সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। এক মুহূর্তের জন্য তো মুসলমান যুদ্ধের নীতি থেকে, প্রস্তুতি থেকে সরতে পারে? পারে না। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনে যার অবদান ছিল অনেক বেশি, তিনি ও তার ছাত্র মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দুজন ইংরেজ বিরোধী আন্দোলন করে মাল্টার কারাগারে 2 বছর কাটাইছেন। কয় বছর? মাহমুদুল হাসান দেওবন্দিকে অ্যারেস্ট করা হয়েছিল, তোনার ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করছেন, যে উস্তাদ একা থাকবে কেমনে, তার খেদমত করতে হবে। এই জন্য তিনি স্বেচ্ছায় উস্তাদের সাথে কোথায় গেছেন? জেলে গেছেন। আজ ওই রকম উস্তাদও নাই, ওই রকম শাগরেদও নাই। থাকবে কোত্থেকে? সমস্যা তো উস্তাদের মধ্যে। সমস্যা কো? এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ সর্বাবস্থায় দেওবন্দ মাদ্রাসায় তার কামরার সামনে ঘোড়া বেঁধে রাখতেন। কি বেঁধে রাখতেন? সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন রাবিতু, মুসলমানকে আল্লাহ নির্দেশ করছেন সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। এই আমল করতে যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ সর্বাবস্থায় তার কামরার সামনে ঘোড়া বেঁধে রাখতেন, আর আজকে কিনা এই পরিপক্ক আহমক মৌলবীরা জিহাদকে খাটো করতে চাচ্ছে, তা মেনে নিব না বাংলাদেশে। মানবেন? খেলাফত ও জিহাদের প্রশ্নে কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। বক্তব্য দিয়ে যাবেন,
বক্তব্য রাখতে থাকবেন, এই অবস্থায় মৃত্যু চলে আসবে। কিন্তু আপনার ন্যারেটিভ, আপনার বয়ান, এটা পরিবর্তন হতে পারবে না। আপনার বয়ান যদি পরিবর্তন করে ফেলেন, আপনার ন্যারেটিভ যদি পরিবর্তন করে ফেলেন, তাহলে আপনি জাতীয় গাদ্দার ও মুনাফিক হিসেবে স্বীকৃতি পাবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ পরীক্ষা দিয়েছেন কি? জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রথম পরীক্ষা ছিল বদর। কোথায়? এখন পরিপক্ক আহমক মৌলবী বলে যে বদর যুদ্ধের মাধ্যমে কি লাভ হয়েছে? কেউ তো মুসলমান হয় নাই। এই বিদ্যা শিখছে। বদর যুদ্ধ কি আল্লাহ দিছিলেন পিটায় পাটায় কাফেরকে মুসলমান বানাইতে? দিন প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন কারীমে বলেন বদরের ব্যাপারে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে সাহাবায়ে কেরাম, বদরে তোমরা খুবই দুর্বল ছিলে, আল্লাহ তোমাদের সাহায্য করছে। কত বড় পরীক্ষা ছিল! মুসলিম শরীফ সাক্ষ্য দেয়, মদিনা মুনাওয়ারার ইহুদিরা এসে আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদর প্রান্তরে আপনি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। কারা? ইহুদিরা। আরে বর্তমানে মুনাফিক মৌলবীদের চেয়ে ওই ইহুদিরা ভালো ছিল। জিহাদ করতে চাইছে। কি করতে চাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, ইন্না লা নাস্তাঈনু ফি আমরিনা বিল মুশরিকিন। আমরা আল্লাহর দ্বীনের কাজে মুশরিকদের সহযোগিতা নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। কিন্তু চতুর ইহুদিরা বুঝতে পেরেছিল বদর হচ্ছে অস্তিত্বের লড়াই। যদি বদরে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের বিজয় হয়ে যায়, তাহলে তো আমরাও বিজয়ের অংশীদার হব। কথা বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ দেন নাই। আর ১৫০০ বছর পরে মৌলবী বলে বদর যুদ্ধ করে কি লাভ হয়েছে? একজনও মুসলমান হয় নাই। বেটা খাটাস বুড়া কোথাকার। বদর যুদ্ধ তো হয়েছে দিন কায়েমের জন্য, তরবারি ধইরা কাউকে মুসলমান বানাতে না। ইসলামে দুভাবেই যুদ্ধ হয়েছে, ডিফেন্সিভ, অফেন্সিভ। ডিফেন্সিভ, অফেন্সিভ। খন্দক যুদ্ধ ছিল ডিফেন্সিভ, বদর ছিল অফেন্সিভ। বদর যুদ্ধে কোনো লাভ হয় না এটা যে বলে, নির্ঘাত মুনাফিক সে। ঠিক কিনা? লাভ হয় নাই। এক বদর যুদ্ধেই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে ইলমুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রমাণ চান? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। আরে বাবা, বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন। বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন, গর্ব করছেন। চামচিকা কি বুঝে সূর্যের মাহাত্ম্য? সে তো দিনে বেরি হয় না। চামচিকা, চামচিকা বুঝো? হ্যাঁ, এটারে উর্দুতে বলে চামগুদরি। কি বলে? চামগুদার, চামগুদরি। এটা রাতে বের হয়। তো চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে, দিনে বের হয় না কেন? ওই সূর্যের সাথে একটু ঝামেলা আছে। চামচিকার ঝামেলা কার সাথে? আসলে কি সূর্যের সাথে ঝামেলা, না সূর্যের আলো সহ্য হয় না? তো বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ খুশি, আল্লাহ বিজয় দিয়ে আল্লাহ খুশি। বদর যুদ্ধের মাহাত্ম্য চামগুদার,
চামচিকা কি বুঝবে? কথা বলুন। আল্লাহ বলেন, বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন। বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ সাহাবীগণ, আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন, আমি তাৎক্ষণিক দোয়া কবুল করে আমি তোমাদের জন্য ফেরেশতা প্রেরণ করেছি। 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, যে ফেরেশতারা এসেছে কাতারে কাতার। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে 1000 ফেরেশতা এসেছে। সাহাবা কেরাম চোখে দেখছেন ফেরেশতারা যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে। হযরত জিবরিল বাহিনী নিয়ে আসছে, মারে কাফের মরে না। জিবরিল দৌড়ায় আল্লাহর কাছে গেছে, মানুষ মারতে হয় কিন্তু ফেরেশতা তো এই বিদ্যা জানে না। আল্লাহ চাবুক মারি মরে না, আল্লাহ শিখাই দিয়েছেন। বদর যুদ্ধে শিখাইছেন কে? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতারা কাফেরদের গর্দানে মারো আর আঙ্গুলের গিটগুলোতে মারো। ফেরেশতারা এইভাবে আল্লাহ শিখানো নীতিতে যুদ্ধ করছে, একের পর এক কাফের মরতে লাগলো। ইবনে হিশাম রওয়ায়াত করেন, বদর যুদ্ধে অনেক কাফেরকে দেখা গেছে তাদের পিঠে কালো দাগ। সাহাবায়ে কেরাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়া মারছি, কালো দাগ কেন? আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মারো না, ওটা ফেরেশতার আঘাত। তো বদর যুদ্ধ কি ঘাট ধরে মুসলমান বানানোর জন্য আল্লাহ দিছিলেন? না, সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা নিছেন। সেজন্যই তো দিন কায়েম হয়েছে। কথা বলেন। এখন আল্লাহর দ্বীনের পক্ষে মুসলমান দুইভাবে কাজ করবে, দাওয়াত এবং জিহাদ। কোনোটাকে খাটো করা যাবে না। আউলিয়া কেরাম কিভাবে কাজ করছেন? মঈনুদ্দিন চিশতি একদিকে দাওয়াত দিছেন, আরেকদিকে সুলতান মাহমুদ গজনবীকে ডাকছেন, মোহাম্মদ ঘোরীকে ডাকছেন জিহাদের জন্য। শাহজালাল ইয়ামানি কি করছেন? দ্বীনের দাওয়াত দিছেন, আরেকদিকে 360 জন তিনি যুদ্ধ করছেন। কথা বলেন। দাওয়াতও দিছেন, জিহাদও করছেন। 440 হিজরিতে মুনাফিকদেরকে বলবে ইতিহাস পড়ো, আজ থেকে 1000 বছর আগে সুলতান বলখি মাহিসাওয়ার, যার মাজার শরীফ বগুড়ায় মহাস্তাগরে, তার বাড়ি ছিল আফগানিস্তান। কোথায়? তার বাবা ছিল রাজা। বাবার মৃত্যুর পর তিনি রাজত্ব পেলেন, রাজত্ব ছেড়ে সঙ্গী সাথী নিয়ে চলে আসলেন বাংলাদেশে। প্রথমে আসলেন সন্দ্বীপে। কোথায়? কারো মতে হাতিয়াতে। কোথায়? ওখান থেকে মাছের আকৃতির নৌকাতে তিনি বগুড়া গেছেন, এই জন্য তাকে বলা হয় মাহি সাওয়ার। কি বলা হয়? ওখানে যে সুলতান বলখি প্রথমে দাওয়াত দিলেন, প্রথম চান্সেই দিনের দাওয়াত পেয়ে, সেটা ছিল পুন্ড্রু বর্ধন, প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রু বর্ধন, সোনারগাঁয়েরও আগে বাংলাদেশের রাজধানী ছিল পুন্ড্রু বর্ধন, যেটার বর্তমান হচ্ছে যে দিনাজপুর, বগুড়া, রংপুরের কিছু অঞ্চল, লালমনিরহাট, এগুলি। পরশুরাম রাজা সুলতান মাহমুদ বলখি তার দাওয়াতে পরশুরামের স্ত্রী মুসলমান হয়ে গেল, সেনাপ্রধান মুসলমান হয়ে গেল। এবার আসলো পরশুরাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে। তখনই কি সুলতান বলখি দাওয়াত দিয়েছেন না তরবারি হাতে নিয়েছেন? যুদ্ধ করলেন, পরশুরাম নিহত হলো। আল্লাহ তাআলা বাংলার রাজধানী পুন্ডু বর্ধনে 1000 বছর আগে ইসলামের ঝান্ডা উড়ায় দিলেন। দাওয়াতের সাথে জিহাদও ছিল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।